আবারও আইসিসির নিষেধাজ্ঞার সংখ্যা নেমে এলো টাইগার ক্রিকেটে। আকরাম খান বাদে বাকি ৮ পরিচালক বিসিবি সভাপতি ফারুক আহমেদের প্রতি অনাস্থা জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা বরাবর চিঠি দিয়েছেন। তবে সভাপতির পদ থেকে ফারুককে সরে যেতে বাধ্য করা হলে নেমে আসতে পারে ভয়াবহ বিপর্যয়। সম্ভাব্য নতুন সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের নাম শোনা গেলেও তার বোর্ডে আসার পথটা বেশ কঠিন। জাতীয় ক্রীড়া পরিষদের কোনো নির্বাচিত কাউন্সিলর পদত্যাগ করলেই কেবল তার জায়গায় আসতে পারবেন বুলবুল। ফারুকের পরিচালক পদ জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত সভাপতি তিনি। বৈধতা থাকায় তাকে চাইলেই সরাতে পারবে না কেউই। বিনা কারণে ফারুককে সরালে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নবিদ্ধ হবে বাংলাদেশের ক্রিকেট। পরিচালক হওয়ার দিনেই অন্যান্য পরিচালকদের সম্মতিতে বোর্ডের সভাপতির দায়িত্ব নেন ফারুক। আইসিসির গাইডলাইন অনুযায়ী তাকে সরানোর এখতিয়ার সরকারের নেই। যদি তেমনটা হয় তাহলে নিশ্চিত করেই নিষেধাজ্ঞার মুখে পড়বে টাইগার ক্রিকেট। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফারুককে জানান সরকার আর বিসিবি সভাপতি হিসেবে তাকে রাখতে চাইছে না। চিন্তা ভাবনার জন্য সময় নেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কথা বলে ফারুক বিসিবি সভাপতির পদ না ছাড়ার সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়েছেন। বিশ্বস্ত এক সূত্রে জানা গেছে চাপের মুখে সরে গেলে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে এমনটাই মনে করছেন ফারুক। কেননা নিজের নামে অনিয়ম কিংবা দুর্নীতির সুনির্দিষ্ট কোনো অভিযোগ তার নামে নেই। সেটি প্রমাণের কিংবা ইমেজ ধরে রাখার জন্য হলেও সরে যাওয়ার পক্ষপাতী নন ফারুক। তাছাড়াও চাপের মুখে সরে গেলে অন্য কেউ তার জায়গায় বসলে বোর্ড বিতর্কিত হতে পারে। আইসিসির নিষেধাজ্ঞার সংখ্যাও থাকবে। দেশের ক্রিকেটের একজন অভিভাবক হিসেবে সেটিও হতে দেবেন না ফারুক। এসব কারণেই মূলত নিজের সিদ্ধান্তে অটল থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ক্রিকেট বোর্ডের সরকারি হস্তক্ষেপ অনুমোদন করে না। অতীতে ক্রিকেট বোর্ডের সরকারি হস্তক্ষেপের কারণে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা ক্রিকেটকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা ভোগ করতে হয়েছিল। সেটি মাথায় আছে তো সর্বোচ্চ মহলের। সাজ্জাদ খান, কালবেলা।